কৃষিও হবে, শিল্পও হবে, না হলো কৃষি না হলো শিল্প। ছড়িয়েছিলেন ধানের বীজ, হয়ে গেছে নাকি সর্ষে ফুল। মানে মুখ্যমন্ত্রী যা খুশি করতে পারেন, কিন্তু বাংলার ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলা, বাংলার ভবিষ্যৎকে ধ্বংস করা, এটা কেউ কখনো মুখ্যমন্ত্রীকে ক্ষমা করবে না। বিশেষ করে নতুন প্রজন্ম, তারা বুঝছে যে এরকমভাবেও ধ্বংস করা যায় যা মুখ্যমন্ত্রী করলেন। এতদিন জাননি কেন? ভোট বড় বালাই, ভোট এসেছে বলে উনি গেছেন। এর আগে কি করছিলেন? 1000 একরের সিঙ্গুর প্রকল্প, উনি নাকি 8 একরে কি একটা কি করছেন। তাদের নাকি হাজার হাজার লোকের কাজ হবে। সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার 10 দিন পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন এবং শিল্প নিয়ে বার্তা দিলেন। তিনি বললেন যে সিঙ্গুরে 8 একর জমিতে 9 কোটি 20 লক্ষ টাকা খরচা করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড্রো যে পার্ক তৈরি করা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে এবং সেখানে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি হবে। এও বললেন তিনি কৃষিও হবে, শিল্পও হবে। শুধুমাত্র জমি বেআইনিভাবে জমি দখল করে শিল্প হবে না। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা। তিনি অতএব শেষমেশ অনেকদিন পরে সিঙ্গুরে গেলেন। 1000 একরের সিঙ্গুর প্রকল্প, উনি নাকি 8 একরে কি একটা কি করছেন। তাদের নাকি হাজার হাজার লোকের কাজ হবে। কৃষিও হবে, শিল্পও হবে, না হলো কৃষি না হলো শিল্প। ছড়িয়েছিলেন ধানের বীজ, হয়ে গেছে নাকি সর্ষে ফুল। মানে মুখ্যমন্ত্রী যা খুশি করতে পারেন, কিন্তু বাংলার ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলা, বাংলার ভবিষ্যৎকে ধ্বংস করা, এটা কেউ কখনো মুখ্যমন্ত্রীকে ক্ষমা করবে না। বিশেষ করে নতুন প্রজন্ম, তারা বুঝছে যে এরকমভাবেও ধ্বংস করা যায় যা মুখ্যমন্ত্রী করলেন। এতদিন জাননি কেন? প্রধানমন্ত্রী কদিন আগে গেছেন, বিজেপি একটা হাবভাব দেখালো যে প্রধানমন্ত্রী আসছেন মানে ঘাড়ে করে শিল্প নিয়ে আসছেন। প্রধানমন্ত্রী এসে শিল্প নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না, কিন্তু প্রধানমন্ত্রী গেছেন, অর্থাৎ দেখাতে হবে উনিও গেছেন, তাই উনি গেছেন এবং গিয়ে কি বললেন? 1000 একরের সিঙ্গুর প্রকল্প, উনি নাকি 8 একরে কি একটা কি করছেন। তাদের নাকি হাজার হাজার লোকের কাজ হবে। আর একটা 77 একর জমি তো প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল, একটা কি 8 একর, একটা কি প্রাইভেট জমি, একটা কি অমুক, একটা কি তমুক, হাজার হাজার না বলুন লক্ষ লক্ষ বললেও তো পারতেন। কত একটা কি 2 কোটি নাকি কত 1 কোটি কত কি চাকরি দিয়েছেন। একটা বুথে অ্যাভারেজে দেখাচ্ছে 248 জন। আর একটু বাড়িয়ে দিতে পারতেন। একটা বুথে 1000 লোকের চাকরি করে দিয়েছেন, অসুবিধা কি আছে? 80,000 প্লাস বুথ, 1000 করে রায় দিয়ে দিলেন। ওনার গল্পের গরু গাছে ওঠে। তিনি এটাও বললেন যে জমি দখল করে শিল্প হবে না, মানে তো বামেদেরকে নিশানা করলেন। জমি দখল করে তো কেউ শিল্প করে না, ভুল কথা বলছেন উনি। আইন সম্পর্কে কিছু বুঝতে চান না। ওই একটা কি সুপ্রিম কোর্টের কি একটা রায় পেয়েছেন, কেন কি বৃত্তান্ত আমি তার মধ্যে যাচ্ছি না, ও বহুত গল্প আছে। কিন্তু জমি দখল করবে কেন? জমি দখল করে তৃণমূলের বাহিনী সব লণ্ডভণ্ড করে দিয়েছে। ওই যে আপনি দেখতে পাচ্ছেন কলকাতার রূপকণ্ঠে রুবি হাসপাতালের পিছনে ওই যে সমস্ত আগুন লেগে যাচ্ছে, এই সহ সারা পশ্চিমবাংলার সর্বত্র জমিতে দখলদারি করছে তৃণমূল, তার বাহিনী। এবং এটা সবাই জানে, তৃণমূলের নেতাদের মধ্যে লড়াইটা হচ্ছে দখলদারির লড়াই। কিন্তু বামফ্রন্ট নীতিনিষ্ঠ মনোভাব থেকে দেশের আইন অনুযায়ী যাবতীয় বন্দোবস্ত বরাবর করেছে। এটা নিয়ে কেউ কখনো কিছু বলতে পারেননি। উনি একটা তালগোল পাকালেন, আন্দোলন ভাব দেখালেন, ওটা বাম বিরোধী সবাইকে একজোট করে একটা বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে আমি অন্তত মনে করি। এবং ওনার প্রমাণ করা দরকার ছিল, দেখানো দরকার ছিল যে সরকারের সিদ্ধান্তটা সঠিক ছিল কি কি কারণে। উনি দেখাবার ব্যবস্থা করেছেন সরকারের সিদ্ধান্তটা কি কি কারণে বেঠিক ছিল। সরকার নিজেকে হাঁটতে চেয়েছে, সেই কারণে সিঙ্গুরে 12টা বাজিয়েছেন উনি এবং সেটাকে আইনসিদ্ধ করার বকালমে চেষ্টা করেছেন। তিনি যেটা বললেন, সিঙ্গুর আমার খুব ফেভারিট জায়গা, এই সিঙ্গুরই আমাকে জয় এনে দিয়েছে, এখানেই 26 দিন অনশন করেছিলাম। মুখ্যমন্ত্রী বলতেন নন্দীগ্রাম ওর জয়ের জায়গা। পরে বুঝলেন যে নন্দীগ্রামে ওর জয়ের জায়গা হলো না, ওখানে ওনাকে হারতে হয়েছে। যেখানে বলে যে হেরে এসে পরে অন্য জায়গার জেতার লোককে খারিজ করে দিয়ে উনি সেখানে গিয়ে, ওটাকেও দখলদারি বলে। ভবানীপুরে যিনি জিতেছিলেন তাকে মারলেন সোজা, চলে যাও খড়দা। সে চলে গেল খড়দা, ওই সিটে আরেকবার ভোট করিয়ে টাকা খরচ করিয়ে
উনি জিতলেন কম্পার্টমেন্টালে পাশ করার পর, জিতলে যেরকম হয় তাতে একটু আনন্দ হতে পারে, সেটুকু হয়তো ওনার হয়েছে। কিন্তু এতদিন বলতেন নন্দীগ্রাম, এখন আর নন্দীগ্রাম বলতে পারছেন না, অত এখন সিঙ্গুর বলছেন। কিন্তু সিঙ্গুরে ওনার যদি জয় এনে দেয়, সিঙ্গুরে উনি প্রতিদানে কী দিলেন? চাষ না, সুস্থিতি না, শিল্প না, বরং ধ্বংস করলেন। ওকে জেতানোর প্রতিফলন হচ্ছে ধ্বংস হওয়া। শিল্প তো দিচ্ছেন, এই আজকে এত শিল্পের কথা ঘোষণা করলেন। সরকার শোকেস করে একমাত্র যে শিল্পকে, সেটা হচ্ছে লেদার কমপ্লেক্স। এবং বুঝবেন যে সেই লেদার কমপ্লেক্স সেটাও কিন্তু বাম আমলের, তখনও কিন্তু ওরা আপত্তি করেছিল। ওদের আপত্তি সত্ত্বেও লেদার কমপ্লেক্স যা বামফ্রন্ট চালু করেছে, একমাত্র ওর শোকেস করার মতন স্কোপ ওখানেই উনি দেখাচ্ছেন, আর কোথাও না। তারপর এই যে রাজারহাট, ছোট বড় অনেক কিছু, ওটাকেও তো কার্য তোলাবাজি করে 12টা বাজাবার ব্যবস্থা করছেন। না বোঝার কিছু নেই। মুখ্যমন্ত্রীর জয় অথবা অগ্রগতি মানে তোলাবাজি। মুখ্যমন্ত্রী একথা বললেন, সিঙ্গুরে সেই সময় যারা জমি হারিয়েছিলেন তাদেরকে মাসে মাসে টাকা দেওয়া হয় এবং সেখানকার কৃষকদেরকেও নাকি 10,000 টাকা করে মাসে দেওয়া হয়। কার টাকা উনি দেন? কার টাকা দেন? ওরা পৈতৃক সম্পত্তি, কালীঘাট বেচা পয়সা। বরং কালীঘাটে 35টা প্লট বানিয়েছেন, আর লোকের ট্যাক্সের টাকায় ওনার পছন্দ মতো লোককে উনি পুষবেন, এটা হবার কথা নয়। লোকের ট্যাক্সের টাকা, লোকের ট্যাক্সের টাকা সার্বজনীন কাজে লাগবার কথা, সেটা না। ওনার যেখানে মনে হবে যে মদ খেয়ে মারা গেছে দাও, রেপড হয়েছে দাও, তৃণমূলের লোক তৃণমূল খুন করেছে দাও। ফলে এইটা একটা দান খয়রাতির মতন উনি ব্যবস্থা করে লোককে বলছেন, ভাই তোমার অধিকারে কর্মসংস্থান নয়, তুমি আমার অনুগত থাকো, আমি তোমায় কিছু পাইয়ে দেবো। সিঙ্গুরে জমি হারা কৃষকরা কি সত্যি মুখ্যমন্ত্রীর থেকে টাকা পাচ্ছেন, এই সরকারের থেকে টাকা পাচ্ছেন কি সত্যি? যেটা আজকে মুখ্যমন্ত্রী বললেন যে সেই সময় যারা জমি হারিয়েছিল তাদেরকে টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে, এখনো দেওয়া হয়, সেটা কে তার হিসেব নেবে? কে তার হিসেব দেবে? চিটফান্ডের যারা বিনিয়োগ করেছিলেন গরিব লোক, তাদের টাকাও লুট হয়ে গেছে এই সরকারের বাহিনীর হাতে। এই সরকারের বাহিনীর হাতে নিজের যোগ্যতায় পাওয়া চাকরি, সেই চাকরি লুট হয়ে গেছে, মানে দুর্নীতি হয়ে গেছে, চাকরি খারিজ হয়ে গেছে। তার দায় মুখ্যমন্ত্রীর। উনি পাইয়ে দেবেন কোথা থেকে? কোথায় কাকে কি টাকা দিয়েছেন আমি জানি না, কিন্তু টাকা দিলে তার একটা ভাগ যে উনি নিয়েছেন বা ওর বাহিনী নিয়েছে, এ নিয়ে তো কারোর কোনো সন্দেহ থাকতে পারে না। মুখ্যমন্ত্রী আজকে বললেন যে যদি আমি জেলে যাই তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে, অর্থাৎ তিনি জেলে যাওয়ার আশঙ্কা করছেন। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, জানেন যে ওর জেলে যাবারই কথা, সেই কারণে উনি বারবার নানান রকম কথা বলছেন যে তাহলে মা বোনেরা এই করবে ওই করবে ইত্যাদি ইত্যাদি, সব নাকি ঠেকাবে। কিন্তু ওনার জেলে যেটা যাওয়ার কথা ছিল উনি জাননি কেন? কে ঠেকিয়ে রেখেছে? দিল্লির প্রভুরা, দিল্লির প্রভুরা। এখন সে কি একা মোদি না মোদি শাহ মিলিয়ে, সেটা উনি বলতে পারবেন। শেষ একটাই প্রশ্ন করবো যে 100 দিনের কাজ নিয়ে বামেরা এত কথা বলে, মুখ্যমন্ত্রী বললেন যে এই যে মহাত্মা শ্রীর নতুন নামকরণ করা হচ্ছে, 100 দিনের কাজ চলছে এবং আগামী দিনেও চলবে, রাজ্যের টাকায় চলবে, কেন্দ্রের থেকে ভিক্ষা নিয়ে চলবে না। ধরুন মুখ্যমন্ত্রী বলছেন 100 দিনের কাজের টাকা সব রাজ্যের টাকাতেই চলবে, দিল্লির থেকে ভিক্ষা নিয়ে চলবে না। চলছে, দিল্লি থেকে ভিক্ষা নিয়ে চলবে না, উনি দেবেন। মানে দিল্লি টাকা দিলে সেটা ভিক্ষা, আর রাজ্য টাকা দিলে সেটা কি? উনি তো স্পষ্ট করে দিচ্ছেন যে আসলে ভিক্ষার মতন করে ওরা সরকারের টাকাকে দেখে। এর চেয়ে খারাপ কিছু হয় না কখনো। আর 100 দিনের কাজ উনি করাবেন, এতদিন করেননি কেন? বছরের পর বছর ধরে মানুষ কাজ না পেয়ে হাপিত্তাস করছে কেন? 100 দিনের কাজের আইন যখন হয়েছিল তখন ইউপিএ গভর্নমেন্ট, বামের 61 জন, তাই 100 দিনের কাজের আইনটা হয়েছিল ইউপিএ গভর্নমেন্টের আমলে, যার বিরোধিতা করেছে বিজেপি আর তৃণমূল। উনি সেই 100 দিনের কাজের আইনের বিরোধী বাহিনী।